বন্ধুরা, আজকে মেমারিতে এমন একটা নিকৃষ্টতম ঘটনা ঘটেছে। একটি 6 বছরের শিশুকে অশ্লীল দুষ্কর্ম এবং নিগ্রহ করেছে 3 নাবালক। চমকে উঠেছে সমাজের অনেকেই বড় বড় হেডলাইন করে খবরের আকারে প্রকাশ করেছে। কিন্তু এই কিশোর অপরাধের পেছনে কে বা কারা দায়ী? আজ এই বিষয় নিয়েই আমাদের আলোচনা। সমাজের বুকে অহরহ ঘটে চলেছে এমন নিকৃষ্ট জঘন্য ঘটনা। উন্নত বিশ্বের সুশিক্ষিত সমাজে দিন দিন বেড়েই চলেছে এর প্রবণতা। এমন অপরাধের ঘটনায় অনেকেই বিচলিত। দেশের শিশু কিশোররাই দেশের ও জাতির ভবিষ্যৎ। তাদের উন্নতি ও অগ্রগতির উপর নির্ভর করে দেশ ও জাতির উন্নতি। সেই শিশু কিশোর যথোপযুক্ত ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবার, সমাজ, জাতি ও রাষ্ট্র সঠিক কর্মপন্থা এবং নীতি অত্যন্ত প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অবাধ ডিজিটাল তত্ত্ব, তার সাথে আকাশ সংস্কৃতির আগ্রাসন শিশু কিশোরের মধ্যে নিত্য নতুন অপরাধ প্রবণতা মাথাচাড়া দিচ্ছে। তথ্য প্রযুক্তির অপব্যবহার আজ সমাজে অস্থিরতা এবং অবক্ষয় তৈরি করেছে। তার জ্বলন্ত উদাহরণ আজকের এই ঘটে যাওয়া ঘটনা। পূর্ব বর্ধমানের মেমারিতে 14 বছর, 15 বছর এবং 17 বছরের 3 কিশোর একটি 6 বছরের শিশুর সাথে অশ্লীল দুষ্কর্ম এবং তার ওপর নিগ্রহের ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার মাত্রই দ্রুততার সঙ্গে ওই 3 নাবালককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করলেই কি সমাজ থেকে বিলুপ্তি হবে এই জঘন্য মানসিকতা? শুধু কি তথ্য প্রযুক্তির অপব্যবহার ছেলেমেয়েদের উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া এবং বকে যাওয়ার পেছনে কারণ? এর দায় কি অভিভাবকরা এড়াতে পারে? তাদের উদাসীনতা এবং আশকারাতেই সন্তানরা বকাটে হয়ে যাচ্ছে, এমনটাও মনে করছে অনেকে। তবে সময় এসেছে শিশু কিশোরের নিশ্চিত অধঃপতন ঠেকাতে পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব সমানভাবে দেওয়া অত্যন্ত প্রয়োজন। সেই সাথে সাথে তাদের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রাখাও অত্যন্ত জরুরি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে টেলিভিশন, ইন্টারনেট, পত্রপত্রিকা, ম্যাগাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন মোবাইল, ফেসবুক, টুইটার, ব্লগ, ইউটিউবের মতো গণমাধ্যমগুলো শিশু কিশোরদের দারুণভাবে প্রভাবিত করে। তাই এই গণমাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকরা যথেষ্ট সচেতনতা না হলে শিশু কিশোররা অপরাধে লিপ্ত হতে পারে। বিশেষ করে কুরুচিপূর্ণ যৌন আবেগে ভরপুর ম্যাগাজিন ও পত্রিকা কিশোর কিশোরীদের মন মানসিকতার ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষক, শিক্ষিকা, প্রশাসন, মিডিয়া সহ প্রত্যেকের সচেতনতা এবং সক্রিয় ভূমিকা বিশেষভাবে প্রয়োজন। দীর্ঘদিন ধরে নোংরামো করায়, সে যদি নোংরামো না করতো ছেলেটাকে মারধর করে নোংরামো করাতো। সে ছেলেটা আমার একটা আক্রান্ত পেটে ব্যথায় খুব ভুগছিল কদিন ধরে। মেমারি ডাক্তার অন্নকুণ্ডু আমার ছেলেকে দেখে। সে ডাক্তারে ইউএসএ করার পর সে ডাক্তাররা কিছু বলতে পারে না, বলে পেটে ময়লা জমেছে। আমরা ভাবি ছেলেটা কুরকুরে খায়, হাবিজাবি খায়, সেইগুলোর জন্য হয়তো পেটে ব্যথা করে। পরে দীর্ঘদিন ধরে এই কেসগুলো চলার সময় হঠাৎ জানতে পারি কালকে বিকেল 4টের সময় সেই ছেলে 3টে আবার ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু নিয়ে যেতে পারেনি। কিছু বাচ্চা যারা আরও ওর সাথে খেলে তারা ওকে দেখে ফেলে যে এইসব আবার সেই স্ট্যাক করতে গেছিলো। আবার সেই ছেলেটা আমার ঘরে এসে ভয়তে মুতে দেয় প্যান্টে, যে এরকম করছে মা, জানো আমাকে এইসব নোংরামো করছে, না করলে আমাকে মারধর করতো। আচ্ছা, আপনার থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, ছেলেগুলোর নামে কেসও করেছি। কেন যারা উপযুক্ত শাস্তি পায়, যেন ভবিষ্যতে কোনো দিন কোনো বাচ্চার সাথে এরকম কোনো জায়গায় কোনো বাংলাতে কেউ যেন না করতে পারে, সেই জন্য আমি ছেলেগুলোকে কেস দিই।